দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারছে বলেও মন্তব্য করেন তিনি। পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর সহ যা যা প্রয়োজন সব করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে সরকার। ক্ষতিগ্রস্ত বাঁধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, আগামী বর্ষার আগেই বাঁধ তৈরি করে দেওয়ার। এই অঞ্চলের মানুষের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, প্রকৃতির সাথে যুদ্ধ করেই এই এলাকার মানুষ টিকে আছে। অতীতে কেউ এই এলাকা নিয়ে ভাবেনি বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে পটুয়াখালীর ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া, পাথরঘাটার দুর্গত এলাকাসহ পটুয়াখালীর বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শনের পাশাপাশি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি, সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয়, সেই ঘরই আমরা করে দিয়েছি। আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আমি দেখলাম না, ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলি দুর্যোগ সহনীয় ঘর। সেইভাবেই আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি।